নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। 29 ইয়ার্স আপনার বর্তমান বয়স এবং প্রশ্নের বিষয়গুলো আমি এক এক করে ধরে ধরে বলার চেষ্টা করব। প্রথম কিছু প্রশ্ন আপনার তরফ থেকে দেওয়া হয়েছে, সেগুলো হলো, আমার অলরেডি ডিভোর্স হলো, একটা লাভ ম্যারেজ ছিল, বিয়ে কি আর হবে? আর টাকা পয়সা, বাড়ি, নাম এগুলো হবে কি না? আমি প্রথমে দেখব আপনার হাতে বিয়ের বিষয়টা, যে পরবর্তী বিবাহ আছে কি না আপনার হাতে। বিয়ের যে বিষয়টা সেটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে, যতই একটা রেখা থাকুক না কেন, আপনার বয়স যদি 29 হয়ে থাকে তাহলে 29-এর আগেই আপনার বিয়ে হয়েছিল। অতএব এখনও পর্যন্ত বিয়ের একটা যোগ খুব ভালোভাবেই হয়ে আছে এবং সেটা কিন্তু খুব জলদি, প্রায় 30-র কাছাকাছি কিন্তু আপনার পরবর্তী বিয়ের যে যোগ সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবং পরবর্তী যে বিয়েটা সেটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হবে, এটাও আপনার হাত থেকে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। পুরোপুরি সুন্দর রেখা আছে। প্রথম যে রেখাটা ছিল সেটা এক্ষেত্রে লাভ ম্যারেজের রেখা ছিল এবং খুব সুন্দরভাবে ক্লিয়ার এবং সুস্পষ্ট বোঝা যাচ্ছে আপনার হাতের থেকে যে প্রথম যে রেখাটা ছিল সেটা লাভ ম্যারেজের সাইন ছিল এবং তার পরবর্তীতে যে রেখাটা তৈরি হয়েছে সেটা কিন্তু বর্তমান সময়ে অ্যারেঞ্জ ম্যারেজ। অতএব এটাই হচ্ছে আপনার সবথেকে বড় বিষয়, যে বিয়ে আপনার অবশ্যই হবে, সেকেন্ড ম্যারেজ, এবং খুব জলদি হবে, বেশি দিন দেরি হবে না। আর টাকা পয়সা, বাড়ি, নাম এগুলো হবে কি না, টাকা পয়সার যে ব্যাপারটা সেটা তো কম বেশি আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে, একেবারে যে নেই সে কথা বলা সম্ভব নয়। টাকা পয়সার যে ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেখব, কারণ আপনার লাখ লাইনের যে পরিস্থিতি সেটা খুবই ভালো আছে বর্তমান সময়। 29 যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তার আগেও কিছু প্রোগ্রেস লাইন আপনার হাতে ছিল, অতএব তার আগে যে ইনকামের যোগটা ছিল না সেটা বললে ভুল হবে, তবে পরিমাণ বা মাত্রার তুলনায় অনেক বেশি কম ছিল। কেন? কারণ রাহু রেখার অত্যাধিক কাটিং সাইন এক্ষেত্র থেকে দেখা যাচ্ছে, আর একটা স্বাধীন চেতা মনোভাব আপনার ভিতরে প্রচুর পরিমাণে বিরাজ করছে। তারপরের থেকে যে সাইনটা 30-র পরের থেকে, সেখানেও কিন্তু কিছু কিছু সাইন খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। অতএব এক কথায় বলতে গেলে আপনার কিন্তু আই ইনকামের যে জায়গা সেটা খুবই সুস্পষ্ট হচ্ছে এবং ক্লিয়ার আছে। অতএব নিশ্চিন্তে বলা যায় আপনি 30-র পরের থেকেও আরও ভালো রকমভাবে ইনকাম করে যেতে পারবেন, কারণ আপনার লাক লাইনও এক্ষেত্রে সেই কথাই বলছে। লাক লাইনের যে ক্ষেত্র সেটাও খুব সুন্দর আছে আপনার হাতের ক্ষেত্র থেকে, এক্ষেত্রে ত্রিভুজ সাইন আছে এবং তার ওপরের থেকে যে সাইনগুলো সেগুলোও কিন্তু খুব ভালো আছে। ঠিক তার নিচেও একটা ত্রিভুজ সাইন এবং তার নিচে আরও একটা ত্রিভুজ সাইন। অতএব আমার মনে হয় বর্তমান সময়ের আগের যে সময়গুলো, 26-এর পরের থেকে যে ইনকামের যোগটা সেটা কিন্তু একেবারে খারাপ হওয়ার কথা নয়, আপনার হাতের থেকে পুরোপুরি ক্লিয়ার হচ্ছে। অর্থাৎ 26-এর আগের যে এই বয়সটার থেকে পরবর্তী সময়টা পর্যন্ত যে বয়স, সেখানেও কিন্তু খুব ভালো রকমের একটা আর্নিং আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই ভালোভাবে, এটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। পরবর্তী প্রশ্নটা আমি দেখে বলার চেষ্টা করব। পরবর্তী যে প্রশ্নটা, আর লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, এটা অলরেডি আমি আপনার হাতের ক্ষেত্র থেকে বর্ণনা করে দিলাম। পরবর্তী কিছু বিষয় আমি ক্লিয়ার করার চেষ্টা করব আপনার হাতের থ্রু দিয়ে। প্রথম যে বিষয়টা দেখুন, শুক্র মাউন্টটা ভালো আছে, অত্যাধিক উচ্চস্থ আছে, সব দিক থেকে ঠিক আছে, অনেকে আকর্ষিত করতে পারবেন, তারপরে অনেককে আকর্ষিত করতে পারবেন। প্রথম ব্যাপার হলো এটা। ম্যারেজ লাইফের যে পরিস্থিতি বর্তমান সময়ে অনুযায়ী দেখা যাচ্ছে যে আগের যে বিবাহটা ছিল তার ক্ষেত্রে একটু অসুবিধাযুক্ত হলেও বর্তমান সময় কিন্তু অনেক বেশি ঠিক আছে এবং এর পরবর্তী সময় কিন্তু আপনার ম্যারেজ লাইফটা অনেক বেশি ভালো যাবে, এই বিষয়ে কিন্তু আমি ক্লিয়ার দেখা যাচ্ছে। এবং শুক্র অনেক বেশি উচ্চস্থ থাকার কারণে আপনি আকর্ষিত হবেন এবং আকর্ষণ করতেও পারবেন। আর তারপরেও আরও কিছু ব্যাপার আছে, যেমন মনে করুন আর্থিক দিকটা মোটামুটি ভালো থাকে, আরও বেশি রিল্যাক্স হওয়ার জন্য আরও বেশি পয়সা কামানোর দিকে একটা ঝোঁক থেকে যাবে আপনার হাতে। কিন্তু অত্যাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রেখা এবং তার সাথে সাথে অত্যাধিক পরিমাণ জাল টাইপের চিহ্ন হয়ে যাওয়ার জন্য ম্যারেজ লাইফের ক্ষেত্রে এবং শারীরিক দিক থেকে, এই দুদিক থেকে কিন্তু একটু প্রবলেম হবে, এটা আপনার মনে রাখার দরকার। আপনি অলরেডি বর্ণনা করেছেন যে আপনি ডিভোর্সড হয়ে আছেন এবং তার সাথে আরও একটা বিষয় আপনার হাতের ক্ষেত্রে সবথেকে বেশি ক্লিয়ার হচ্ছে, সেটা হচ্ছে শারীরিক অসুস্থতার যোগ। আই রেখার নিজস্ব পজিশনটা একবার লক্ষ্য করুন, কোনো রকমের আই রেখা সুস্পষ্ট রূপে ক্লিয়ার নেই, অত্যাধিক পরিমাণে রেখা হয়ে আছে এবং সেই রেখাগুলো খুবই খারাপ পজিশনে আছে। দেখুন অত্যাধিক পরিমাণে ছোটো ছোটো কাটিংযুক্ত রেখা আপনার হাতের ক্ষেত্রে পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে প্রথমের থেকে শেষ পর্যন্ত। আর এই টাইপের রেখাগুলোর কারণেই কিন্তু শরীর আপনার কখনো সুস্থ দেবে না, সুস্থ থাকবে না, কোনো না কোনো রোগের প্রাদুর্ভাব কিন্তু কোনো না কোনো সময়ে, সব সময় প্রায় বলতে গেলে ঘটতে থাকবে। তার সাথে সাথে আপনি মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার ক্ষেত্রটাও দেখুন, এক্ষেত্রেও কিন্তু অত্যাধিক পরিমাণে রেখা আপনার হাতে অনেকটা বেশি ডার্ক হয়ে আছে এবং ঠিক সেই ছোটো 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 রেখা দ্বারা যুক্ত হয়ে আছে। তাহলে এটাই হচ্ছে মেইন বিষয়, যার কারণে আপনার শারীরিক অসুস্থতার যোগটা বেশি দেখতে পাচ্ছি। এক্ষেত্রেও কিন্তু মঙ্গলের পজিশন মোটামুটিভাবে সুস্থির থাকলেও একেবারে ভালো পজিশন কিন্তু থাকবে না। যখনই আপনি এই আঙুলটাকে ভাঁজ করে দেবেন তখনই এই জায়গায় কিন্তু অনেক বেশি ভাঁজ হয়ে যাবে, ভেতরের দিকে ঢুকে যাবে। এই পজিশনের কারণেও কিন্তু আপনার শারীরিক অসুস্থতার যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি।
তো এটাই হয়ে যাচ্ছে আপনার হাতে সবথেকে মেইন বিষয় শারীরিক অসুস্থতার দিক দিয়ে। এখানে বিশেষ কোনো পজিশন দেখছি না, একটা চৌকো আছে বটে কিন্তু সেটা অনেকটা বেশি ক্লিয়ার নয়। আর চতুর্ভুজ সাইন যদি থেকে থাকে এটা কিন্তু সপ্তাহের জন্য ভালো রেজাল্ট দেয়, যেমন জমি জমার ক্ষেত্রের দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, অনেক দিক দিয়ে একটা ভালো রেজাল্ট দিতে থাকে, কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু আপনি বর্তমান সময়ে পাবেন না, এটাও ক্লিয়ার হচ্ছে। তার উপরে আরও একটা বিষয় আপনার হাতে লক্ষণীয়, সেটা হচ্ছে এখানে কিছু ত্রিভুজ সাইন আপনার হাতে খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। আর ত্রিভুজ সাইনগুলো খুব সুন্দর আছে এবং খুবই অ্যাক্টিভ আছে। আর এই টাইপের ত্রিভুজ সাইন মঙ্গলের উপরে হওয়া মানে আপনি একেবারে কম ভাববেন না, এটাও কিন্তু আপনাকে জীবনে অনেকটা বেশি উচ্চতায় নিয়ে যাবে এবং একটা সময় গিয়ে যেটাকে বলা যায় প্রপার উন্নতির দিকেও কিন্তু আপনাকে অনেকটা বেশি নিয়ে যেতে পারে। ত্রিভুজ সাইন আর চতুর্ভুজ সাইন যদি মঙ্গলের পর্যায়ে হয়ে থাকে, দু মঙ্গলের পর্যায়ে, তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক সুবিধাটা অবশ্যই তারা পেয়ে থাকে জীবনে। অতএব আর্থিক দিক দিয়ে আপনি যে অনেক বেশি উন্নতি করতে পারবেন এই বিষয়ে কিন্তু সিরিয়াস, একদম অনেকটা বেশি ভালো দেখা যাচ্ছে আপনার হাতে। পরবর্তী সময়টা দেখতে গেলে দেখুন এক্ষেত্রেও কিন্তু লাক লাইনের যে পজিশন, একটা হয়তো চন্দ্রের দিক থেকে উত্থিত হয়েছে, কিন্তু বাকি ক্ষেত্রটা এই ক্ষেত্রে এখানে গিয়ে মিলেছে। অর্থাৎ দুটো লাক লাইনের ক্ষেত্রের দিক দিয়ে কিন্তু আপনার মানি ট্রায়াঙ্গেল সাইন তৈরি হচ্ছে, তার অপরেও একটা মানি ট্রায়াঙ্গেল সাইন তৈরি হচ্ছে। অর্থাৎ দুটো মানি ট্রায়াঙ্গেল একসাথে যুক্ত, একটা বৃহৎ মানি ট্রায়াঙ্গেল যুক্ত হওয়ার অর্থ হলো আপনি নিজের দ্বারা ইনকাম তো করছেন, অন্য কেউ কিন্তু আপনার সফলতায় বা সাকসেসে তার হাত থাকবে, এই বিষয়টা আপনি মনে রাখবেন। অর্থাৎ আপনার তো নিজের হাত থাকছেই, তাছাড়া কেউ আপনাকে হেল্পও করছে আপনার সফলতা বা সাকসেসের জায়গায়। এটা হয়ে যাচ্ছে মেন বিষয়। এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করে থাকবেন, এই পর্যায়ের থেকে রাহুরেখা এই লাক লাইনটা কিন্তু এই পর্যায় পর্যন্ত উত্থিত হয়েছে। তো সেদিক থেকেও বলতে গেলে একটা জিনিস আপনার মনে রাখা দরকার যে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, বিশেষ করে আপনার হাতে দেখা যাচ্ছে 56 পর্যন্ত একটা প্রপার ইনকাম থাকবে, কিন্তু তার পথে কিছু কিছু বাধা থাকবে। যেমন এক্ষেত্রে 34-এর কাছাকাছি গিয়ে একটা বাধাযুক্ত অবস্থা দেখতে পাচ্ছি, ঠিক তারপরেই কিন্তু একেবারে 36-এর লাস্টে মানে 37-এর ফার্স্টের দিকে গিয়ে একটা বাধাযুক্ত হয়ে দেখতে পাচ্ছি, আর তারপরে তার 2 বছর বাদে প্রায় 39-এর কাছাকাছি গিয়ে একটা বাধা। অতএব এই 3টে বাধায় আপনার কিন্তু অনেক বেশি পয়সা খরচা হয়ে যেতে পারে, এই বিষয়টা কিন্তু নিশ্চিতভাবে দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। রাহুরেখার প্রাদুর্ভাবগুলো অত্যাধিক পরিমাণে টেনশন দেবে, শারীরিক অসুস্থতার যোগ দেবে, এই দুটো বিষয়। আর বর্তমান সময়ে ঋণগ্রস্ত না হওয়াটা আপনার ক্ষেত্রে সবথেকে বেটার হবে। এক তো রাহুরেখাযুক্ত হাত, আর তার উপরেও শনি খুব খারাপ অবস্থা আছে। তো দুদিক থেকে দেখতে গেলে বর্তমান সময়ে যদি আপনি ঋণগ্রস্ত হয়ে যান তাহলে কিন্তু শোধ করতে পারবেন না, অনেক বেশি কাঠখড় পোড়াতে হতে পারে। অতএব ক্লিয়ার এই বিষয়টা আপনার হাত থেকে দেখা দরকার যে আপনি কিন্তু সবথেকে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে এটা যে উধার না করা, পয়সা হেল্প না নেওয়া, ঋণ না করা, এই বিষয়টা করলে আপনার ক্ষেত্র থেকে অনেকটা বেশি ক্লিয়ারিটি আপনি পাবেন। আশা করছি সেই পথে চলবেন। পরবর্তী বিষয়টার ক্ষেত্রেও আপনি দেখুন আপনার বৃহস্পতির পর্যায়ে কিন্তু একেবারে খারাপ না, খুব সুন্দর পজিশনে আছে। কিছু কিছু রেখা, যেমন শিরোরেখার মস্তিষ্ক রেখার এই পর্বে কিন্তু ত্রিশূল সাইন হয়েছে। একটা যাচ্ছে মঙ্গলের দিকে, একটা যাচ্ছে আপনার বৃহস্পতির দিকে, আরেকটা যাচ্ছে সোজা। এরকম টাইপের ত্রিশূল সাইন একদিক থেকে ভালো রেজাল্ট দেয়। যেমন মনে করুন আপনার ইগো প্রবলেমটাকে সামান্য বাড়িয়ে দিলেও কী হবে, আপনি যে কোনো জিনিসের সমাধান খুব জলদি করে ফেলতে পারবেন এবং যে কোনো জিনিস আপনার খুবই ক্লিয়ারলিভাবে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করে ফেলতে পারবেন, এরকম কিছু বিষয় কিন্তু আপনার হাত থেকে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। ত্রিশূল সাইন খুব ভালো, তবে এটা যদি এই পর্বে থেকে থাকতো তার রেজাল্টটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকতো, অনেকটা ভালো হয়ে থাকতো, এটাই হয়ে যাচ্ছে মেইন বিষয়। বৃহস্পতির নিজস্ব পজিশন খুবই উন্নত আছে, খুবই উচ্চস্থ আছে। অতএব উপস্থিত বুদ্ধি আপনার ভিতরে প্রচুর পরিমাণে থাকবে। এটি যদি ভেতরের দিকে না ঢুকে সামান্য একটু বাইরে বেরিয়ে থাকতো, দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, এরকম টাইপের সামান্য একটু বাইরে বেরিয়ে থাকতো তাহলে কিন্তু এর প্রপার রেজাল্টটা আপনি পেয়ে যেতেন। এই ক্ষেত্রে বৃহস্পতি আপনাকে একেবারে প্রপার রেজাল্ট দিচ্ছে না, যার কারণে সাংসারিক ক্ষেত্রে আপনার অসুবিধাটা যুক্ত হয়েছিল বর্তমান সময়ে যেটা দেখতে পাচ্ছি। আর চতুর্ভুজ সাইনটা অনেক বেশি প্রবল হওয়ার কারণে আরও একটা জিনিস আপনার হাতে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে একদিক থেকে ঐশ্বরিক চিন্তাভাবনা আপনার ভিতরে থাকবে, আধ্যাত্মিক নলেজ আপনার ভিতরে থাকবে, খুব ভালো তার্কিক হয়ে থাকবেন, বিশেষ কিছু বিষয়ে জ্ঞানের মাত্রাটা অনেকটা বেশি থেকে থাকবে আপনার হাতে, অনেক বেশি ডিপ নলেজ আপনার ভিতরে থেকে থাকবে, যার কারণে সাকসেস বা সফলতাটা আপনি অনেকটা বেশি পেয়ে থাকবেন। আরও একটা জিনিস, মানুষকে খুব সুন্দর করে বুঝিয়ে কথা বলার যে ক্ষমতা সেটাও কিন্তু আপনার ভিতরে থেকে যাচ্ছে। তো এই সমস্ত জিনিস আপনার হাতে খুব ভালো থাকছে এবং তার সাথে আরও একটা জিনিস আপনি লক্ষ্য করুন, এই পর্যায়ে একটা বৃহৎ চতুর্ভুজ, আর এই বৃহৎ চতুর্ভুজটা কিন্তু একদিক থেকে আর্থিক দিক দিয়ে সহযোগিতা করবে, হঠাৎ প্রাপ্তির যে দিকটা সেটাও নির্দেশ করিয়ে দিচ্ছে আপনার হাতে। আরেকটা দিক কী করছে, একদিক থেকে হঠাৎ প্রাপ্তি নির্দেশ করছে, আরেক দিক থেকে কী করছে, আধ্যাত্মিক মনোভাবটাকে আরও বেশি দ্বিগুণ করিয়ে দিচ্ছে।
দিচ্ছে। অর্থাৎ এই যে স্বভাব বা ভাব এটা কিন্তু আপনার ভিতরে থেকে যাচ্ছে খুবই ভালোভাবে। কিছু কিছু আড়ি রেখা আছে, মানুষকে হেল্প করার যে চাহিদা সেটাও থেকে যাচ্ছে। আর এখানে শনির যে পর্যায় সেটা কিন্তু একেবারে খারাপ আমি দেখছি না, মোটামুটিভাবে ভালো আছে। চতুর্ভুজ সাইন খুব সুন্দরভাবে আছে আপনার হাতে। আর চতুর্ভুজ সাইন শনির পর্যায়ে থাকার আরও একটা অর্থ হলো আপনি কিন্তু সাকসেস বা সফলতার পথে অনেক বেশি হাঁটতে পারবেন। বড় বিপদের হাত থেকে কিন্তু আপনি অনেক বেশি রক্ষা পেয়ে যাবেন। জ্যোতিষ বা অন্য অন্য বিষয়ের প্রতি আপনার বিশ্বাস বা আস্থাটা অনেক বেশি অটুট থেকে যাবে, এই সমস্ত বিষয়। তাছাড়াও আধ্যাত্মিক লাইনও কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো আছে। আমার মনে হয় ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস, আস্থাটা অনেকটা বেশি আছে আপনার। এটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। দেখুন, অত্যাধিক আড়ি রেখার প্রভাব কিন্তু হাতের ক্ষেত্রে ভালো না। এক তো আপনি অনেক বেশি ডিপ্রেশনে থাকার জায়গাটা বুঝে নিচ্ছেন, সেক্ষেত্রে মানসিকভাবে অত্যাচারিত হওয়ার, এবং তার সাথে সাথে যে লোনলেস ফিল করার ব্যাপারটা থাকছে, মাঝে মাঝে নিরাশ হয়ে যাওয়ার, হতাশা বা নিরাশাটা প্রচুর পরিমাণে কাজ করার। তারপরে মনে করুন যে কাজের রেজাল্টটাকে ঠিকমতো অ্যাকসেপ্ট করতে না পারে, যে কোনো দিক দিয়ে মনে করুন যে আপনি যে পরিমাণ পেতে চাইছিলেন বা যে পরিমাণ কাজের সাথে আপনি যুক্ত হয়ে আছেন, যতটা বেশি কাজ আপনি করছেন সেই পরিমাণ কাজের জায়গায় আপনি পাচ্ছেন না বা ততটা বেশি রেজাল্টের জায়গায় পাচ্ছেন না। এগুলোর প্রধান কারণ হলো কিন্তু আপনার হাতে আড়ি রেখা যুক্ত হয়ে থাকা। একাধিক রেখার সমন্বয় এই হাতের ক্ষেত্রে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বটে, কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার নেই, এটাও মনে রাখার দরকার। এক্ষেত্রে আরও একটা জিনিস, রেখাটার পজিশন খুব ভালো আছে বটে, কিন্তু যতদূর সম্ভব এখান থেকে একটা রেখা কিন্তু বৃহস্পতির দিকে ঘুরে আছে। বৃহস্পতির দিকে ঘুরে থাকা একদিক থেকে ভালো, এটাও কিন্তু আধ্যাত্মিক দিক দিয়ে মনোভাবটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তবে যখনই কোনো রেখা মঙ্গল পর্বত পর্যন্ত পৌঁছে যাচ্ছে বা মঙ্গলের থেকে উত্থিত হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব একটা বেশি ভালো না। এটা আপনাকে বর্তমান সময়ে অনেক বেশি চিন্তাভাবনাযুক্ত করে তুলবে, আরও বেশি ডিপ্রেশনের শিকার করিয়ে দেবে, কল্পনাপ্রবণ অধিকতর করে দেবে। কর্মের তুলনায় রেজাল্ট প্লাস দৌড়ভাগ এগুলো বেশি চলতে থাকবে। কর্মের তুলনায় রেজাল্ট আপনি কম পাবেন এবং দৌড়ভাগটা অনেক বেশি চলতে থাকবে, বিনা কারণে দৌড়ভাগের পরিমাণটা বাড়বে। আরেকটা জিনিস কী হয়ে যাচ্ছে, যেহেতু এই রেখাটা অনেক বেশি ক্লিয়ার হয়ে আছে, স্ট্রং হয়ে আছে আপনার হাতে, সেহেতু সঠিক পজিশন বা সঠিক জায়গা খুঁজে পেতে অনেক বেশি কষ্ট হতে পারে আপনার। সবথেকে বড় বিষয় হলো যাদের হাতে এরকম টাইপের রেখা দেখা গেছে তাদের কিন্তু ডিপ্রেশন তো থাকেই, এবং তার সাথে যখনই আপনি কোনো ফ্রি হয়ে বসে থাকছেন তখন কোনো না কোনো কর্মের কথা মনে পড়বে। তখনই মনে হবে আমার এই কাজটা নিয়ে চলা উচিত ছিল, বা আমি কেন ফ্রি হয়ে বসে আছি, এই কাজটা আমার এখনও করা হয়নি। এই সমস্ত যে বিষয়গুলো সেগুলো কিন্তু বিশেষভাবে আপনার বারবার মনে পড়তে থাকবে। এরকম কিছু বিষয় কিন্তু আপনার থেকে ক্লিয়ার হচ্ছে। শনি পর্যায়টা অ্যাভারেজে খারাপ নয়, তবে মাত্রা অতিরিক্ত একটু ছোটো হয়ে গেছে। শনির পর্ব ছোটো হলে কিন্তু খুব একটা বেশি ভালো রেজাল্ট দেয় না, এটা মনে রাখার দরকার। শনির পর্ব যখনই ছোট হয়ে অবস্থান করে সেটা কিন্তু পারফেক্ট বলতে গেলে একটু অসুবিধাযুক্ত করে তোলে। সেটা হচ্ছে টেনশনটা তো অধিক দেয়, এবং তার সাথে নিয়মানুবর্তিক নিয়ম মেনে কাজ করার জায়গাটা কিন্তু হবে না। দেখবেন আপনি সব কাজে একটা লেট বা সেরকম একটা জায়গা পৌঁছে যাচ্ছে, যেখানে লেট হওয়ার দরকার ছিল না অথচ বারবার লেট হয়ে যাচ্ছে, বা যে ধরনের পারফেক্ট রেজাল্ট পাওয়ার দরকার ছিল ততটা বেশি পাচ্ছেন না, এই সমস্ত বিষয়। অধিক খরচার জায়গাটা কিন্তু আপনার হাতে উপস্থিত হয়ে যাচ্ছে, এটাও মনে রাখার দরকার। কাজের নলেজ আপনার হাতে প্রচুর পরিমাণে আছে, আপনি যে কোনো কাজের ক্ষেত্রে সহসায় ঝাঁপিয়ে পড়তে পারবেন, কিন্তু নলেজের যে ব্যাপারটা সেটাও কিন্তু অধিক পরিমাণে থেকে যাচ্ছে আপনার হাতে, কিন্তু খরচাটা প্রচুর পরিমাণে হবে, এই বিষয়ে আমি নিশ্চিত। এখানে দেখুন রেখা অনেক বেশি খাড়া হয়ে অবস্থান করছে। পপুলারিটি, ফেমাসিটি থাকবে, 5 জন মানুষের সামনে কথা বলার ক্ষমতা থাকবে, এক্সপেরিয়েন্সড থাকবেন আপনি অনেক বিষয়ে। ব্যাপারটা হয়ে যাচ্ছে এর সাথে যখনই কোনো রেখা এই রেখা দ্বারা যুক্ত হয়ে আপনার রবি পর্যন্ত পৌঁছে যাচ্ছে, এটা আপনার যোগ্যতাটাকে নষ্ট করে দিচ্ছে। আপনি যতটা বেশি যোগ্যতা সম্পন্ন বা যতটা বেশি এগিয়ে যেতে চান ততটা বেশি রেজাল্ট কিন্তু আপনি বর্তমান সময়ে অ্যাচিভমেন্ট করতে পারবেন না। সবথেকে বড় ব্যাপার হলো যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে, বিশেষ করে মঙ্গলের পর্যায় থেকে রবির পর্যায় পর্যন্ত একটা রেখা খুব সুন্দরভাবে গিয়ে থাকে, তারা কিন্তু প্রপারলি যে কোনো কাজের ক্ষেত্র থেকে পারফেক্ট রেজাল্ট কিন্তু পায় না, এটা মনে রাখার দরকার। বারবার সমস্যার সম্মুখীন হয়ে যাওয়া, যোগ্যতা অনুযায়ী কাজ অনেক কম পাওয়া, বা যতটা বেশি এগিয়ে যাওয়ার দরকার ছিল ততটা বেশি এগোতে না পারা, সাময়িকভাবে পিতার সাথে মতভেদ হওয়া, এই সমস্ত বিষয়গুলো খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। কাজের রেজাল্টের সময় গিয়ে কিন্তু রেজাল্টও ঠিকমতো পাবেন না, তবে সরকারি ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তির জায়গা সামান্য মাত্রায় হলেও দেখা যাচ্ছে আপনার হাতে খুবই ক্লিয়ারলি। সরকারি ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তি হতে পারবেন, বা বিশেষ কোনো এমন কাজের সাথে যুক্ত হতে পারবেন যেখান দিয়ে সরকারি লাভপ্রাপ্তি আপনার দ্বারা সম্ভব। চতুর্ভুজ সাইনটাও খুব প্রবল হয়ে আছে, এটাও কিন্তু আর্থিক সুবিধার সাথে সাথে আপনার অনেক বেশি এক্সপিরিয়েন্স আপনাকে দিয়ে দেবে, এবং সরকারি ক্ষেত্র থেকে লাভের জায়গাটাও কিন্তু বেশ ভালোভাবে দিয়ে দিচ্ছে। তবে সবথেকে বড় ব্যাপার হলো 5 জন মানুষের সামনে দাঁড়ানো এবং লিডারশিপ কোয়ালিটি।
সুনাম প্রাপ্তির দিকে একটা চাহিদা থেকে থাকবে। আমৃত্যু পর্যন্ত সুনাম কী করে প্রাপ্ত করা যায় এবং সব মানুষের সামনে বা পাশে গিয়ে দাঁড়ানো যায়, সেরকম একটা সাইন কিন্তু আপনার হাতে খুব বেশিভাবে ভালোভাবে ক্লিয়ার হচ্ছে এই স্থানটা উচ্চস্থ থাকার জন্য। বুধের পজিশন ভালো আছে, যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়ে থাকবেন, এক একটা কথা খুব হিসেব করে বলে থাকেন আপনি, কথার যে জায়গাটা সেটা অনেক বেশি ক্লিয়ার হয়ে থাকে। বিভিন্ন বয়সের মানুষের সাথে বয়সের মানুষের সাথে সমান ব্যবহার করার জায়গাটা আপনার ক্ষেত্রে থাকছে। আরেকটা জিনিস, যাদের বুধের পর্যায়ে অনেক বেশি ভালো হয়ে থাকে তাদের বুদ্ধির যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে থাকে। অতএব এই জায়গাটাও কিন্তু খুব ভালো আছে আপনার হাতের ক্ষেত্রে। রেখার প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি, অতএব এক তো পয়সা ইনকাম, পয়সার ম্যানেজমেন্ট, আর এক হচ্ছে আপনার ভাষার প্রতি একটা চাহিদা। এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব বেশি পরিমাণে থেকে যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রে। মাঝে মাঝে শত্রু বৃদ্ধির একটা প্রবণতা থাকতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আর মঙ্গলের পর্যায়ে নিচস্থ হয়ে থাকার জন্য একটা ভয় বা ভীতি মনের ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করবে। সাহসিকতা যুক্ত হয়ে থাকা বা সাহসিকতা যুক্ত হয়ে থাকার মানসিকতাটাও কিন্তু আপনার ভেতরে অত বেশি অ্যাক্টিভ হচ্ছে না। চন্দ্রের পর্যায়ে মোটামুটিভাবে ভালো আছে, অতএব শিথিলতা অবলম্বন করতে পারবেন, মোটিভেটেড থাকতে পারবেন, অনেক জায়গায় ভ্রমণ করতে পারবেন, বিদেশ ভ্রমণের চান্সও আসতে পারে আপনার হাতের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে থেকে। তবে মাঝে মাঝে একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকার জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। এখানে একটা জিনিস আপনি দেখতে পারেন, চতুর্ভুজ সাইন এক্ষেত্রেও কিন্তু প্রবল আছে, আর এটাও কিন্তু এর সাথে এটা। অতএব শেয়ার মার্কেট বা সেই ধরনের জায়গা থেকেও কিন্তু বড় ধরনের প্রাপ্তি আপনি করতে পারবেন। লটারির থেকেও কিন্তু কিছু না কিছু প্রাপ্তিযোগ আপনার হাতে দেখতে পাচ্ছি। তবে আপনার যে পয়সাগুলো আসবে সেগুলো কিন্তু মাঝে মাঝে হঠাৎ হঠাৎ আসবে, মাঝে মাঝে চলে যাবে। তবে সব পয়সা আপনি সমানভাবে ধরে রাখতে পারবেন না, এটা আপনার মনে রাখার দরকার। খুব ফ্যামিলিয়ার হয়ে থাকাটা বেশি করে পছন্দ করেন এবং ফ্যামিলিকেও মনের মতো ভালোবেসে থাকেন, এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার। আর এই পর্যায়ে গিয়ে একটা ত্রিভুজ সাইন তৈরি হচ্ছে, এটা হয়তো অনেক পরে গিয়ে, তবে এটা আপনার ক্ষেত্রে গোল্ডেন মোমেন্ট হয়ে থাকতে পারে এবং সেটা সম্ভবত 35-এর পরের থেকে 42 পর্যন্ত। এই বয়সটা আপনার ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন মোমেন্ট হয়ে থাকছে, 35-এর থেকে শুরু করে 42। এবং এখানে কিন্তু আপনি অনেক বেশি লাভপ্রাপ্তি হতে পারবেন, নিজস্ব ঘর বাড়ি পজিশনও তৈরি হতে পারে এই বয়সে গিয়ে, এবং এই বয়সে আপনার সাকসেস বা সফলতার পরিমাণটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। বিশেষ করে আর্থিক কন্ডিশনটা অনেক বেশি চেঞ্জেবল আপনার হাতের থ্রু দিয়ে দেখা যাচ্ছে। আসা যাক আপনার হাতে হার্টলাইনের ক্ষেত্রে, হার্টলাইনের লাস্টে পর্বে ত্রিশূল সাইন আছে, অতএব এটা খুব ভালো একটা সাইন আপনার স্কিল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে। যতদিন আপনি স্কিল ডেভেলপমেন্ট করছেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু ভালোভাবে সফলতা বা সাকসেস পেয়ে যাচ্ছেন। ত্রিশূল সাইন হওয়ার আরও একটা মানে হলো, আপনি কিন্তু সব দিক থেকে, যেমন মনে করুন যে কোনো কাজের ক্ষেত্রে একটা পারফেক্ট রেজাল্ট দেখাতে পারছেন, মানুষের সামনে মানুষকে হেল্প করার যে হাত সেটাও বাড়িয়ে দিতে পারছেন। আর সব থেকে বড়ো ব্যাপার, ত্রিশূল সাইন এই পর্যায়ে হওয়ার আরও একটা অর্থ হলো খুব বেশি হেল্পফুল হয়ে থাকা। সকালে ওঠার পরে 3টি বিষয়ের উপরে ধ্যান যাবে, কী করে অনেক বেশি পয়সা ইনকাম করব, কী করে নিজের স্বাস্থ্যটাকে ঠিক রাখবো, আর কী করে নিজের এইম বা লক্ষ্যটাকে ফিক্স করব, এই সমস্ত বিষয়। সরকারি ক্ষেত্র থেকেও কিছুটা লাভপ্রাপ্তির জায়গায় এই ত্রিশূলের মাধ্যমে আপনার হাত থেকে দেখা যাচ্ছে। বৃহস্পতি পর্যন্ত পুরোটা পৌঁছায়নি, পৌঁছালে হয়তো আরও বেশি ভালো রেজাল্ট দিত, এটা হচ্ছে ব্যাপার। এক্ষেত্রে মস্তিষ্ক রেখা হয়তো শর্ট হয়ে আছে, কারণ লাস্টের দিকে নেই এবং ফার্স্টের দিকেও নেই, ফার্স্টের দিকে এবং লাস্টের দিকে দুদিকেই নেই। তবে যেটা আছে সেটা খুব ভালো আছে। অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে যাবেন না, মাঝে মাঝে আপনার কথাবার্তা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যেতে পারে এবং আপনার কথা অন্য কারোর গায়ে লেগে যেতে পারে। তো সেদিক থেকে একটু রিকভারি পাওয়ার যে বিষয় সেটাও লক্ষ্য রাখবেন। আর ব্রেন যথেষ্ট ডেভেলপমেন্ট আছে আপনার, এক একটা বিষয় আপনি খুব হিসাব করে কথা বলেন এবং যথেষ্ট বুদ্ধিযুক্ত হয়ে কথা বলার জায়গাটাও কিন্তু আপনার হাত থেকে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আরও একটা জিনিস আপনি লক্ষ্য করতে পারেন, দেখুন স্ট্রেট ফরওয়ার্ড তো হচ্ছে আপনার কথাবার্তা, কিন্তু তার সাথে একটা জিনিস, অধিক পরিমাণে রেখা দ্বারা যুক্ত হয়ে থাকার জন্য এটা কিন্তু কখনোই অত্যাধিক ভালো রেজাল্ট আপনার ক্ষেত্র থেকে দেবে না। কারণ কিছু কিছু কাটিং সাইন এবং তার সাথে মোটা হয়ে অবস্থান করার জন্য মাঝে মাঝে অনেক বেশি ডিপ্রেশন এবং অধিক কল্পনাপ্রবণের জায়গা আপনার ক্ষেত্র থেকে স্থায়ী হতে পারে, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা সামান্য পরিমাণে আপনার ক্ষেত্রে ছিল। আর একটা জিনিস আপনি লক্ষ্য করুন, শনির পজিশন প্রচণ্ডরূপে খারাপ, এখানে একটা ক্রস সাইনের মতো সাইন, এবং তার সাথে সাথে আপনার হাতে রাহু রেখার অত্যাধিক প্রাদুর্ভাব, এবং এই বয়সটাই কিন্তু আপনার খুব বেশি ভালো নয়। বিশেষ করে আপনার 30 বছর বয়স পর্যন্ত, 30-র উপর পর্যন্ত ধরুন, অর্থাৎ 29-এর লাস্ট এই বয়স পর্যন্ত কিন্তু আপনার খুব বেশি ভালো যাবে না। তারপরের থেকে আপনি একটা নতুন জীবন ফিরে পাওয়ার মতো ফিরে পাবেন, সেখান থেকে আবার উদ্যমের সাথে এগিয়ে যাওয়ার মনোভাব কিন্তু আপনার ভিতরে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে, যার কারণে আপনার কিন্তু ডিভোর্সের যে জায়গাটা অনেক বেশি ক্লিয়ার হয়েছিল। এখানে আরও একটা বিষয় আপনি লক্ষ্য করতে পারেন, শিরোরেখা ছোটো থাকলে তাদের চিন্তাভাবনার পরিমাণের ক্ষেত্রে অনেকটা কম হয়, এরা দ্রুত রেজাল্ট পেতে চায় সবসময়ের জন্য।
অধিক পরিমাণে চিন্তাভাবনার দ্বারা যে কোনো রেজাল্ট সহসায় কিন্তু পেতে চায় না এদের ভেতরে এরকম একটা পরিভাব বোঝা যায়, যেটা বললে চলে। যাই হোক, আর বাকি ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আপনার হাতে দেখতে পাচ্ছি, এই রেখার সাথে এই রেখার যে গ্যাপ সেটা বেশি থাকার জন্য একটা স্বাধীনচেতা মনোভাব প্রচুর পরিমাণে কাজ করছে আপনার ভেতরে, যার কারণেই নিজের স্বাধীনতার জন্য একটু অসুবিধাটা বেশি হয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে মেন বিষয়। আসা যাক আপনার পরিপূর্ণ আঙুলের ক্ষেত্রে, পরিপূর্ণ হাতের ক্ষেত্রে। এখানে একটা জিনিস দেখুন, এই হাতের ক্ষেত্রে এই আঙুলের থেকে এই আঙুলের উচ্চতা কিন্তু অনেকটা বেশি আছে। এক্ষেত্রে কি হয়, মনে করুন যে একটা অর্ডার করিয়ে কাজ করে নেওয়ার ক্ষমতা আপনার ভিতরে প্রচুর পরিমাণে থেকে যাবে। 5 জন মানুষের সামনে কথা বলার ক্ষমতা থাকবে, কথার দ্বারা মাহির হয়ে থাকবেন, খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলার ক্ষমতা আপনার ভিতরে থাকবে, এবং কথার দ্বারা যে কাউকে নিজের করে নেওয়ার মতো ক্ষমতাও কিন্তু আপনার ভিতরে খুব ভালো পরিমাণে দেখতে পাচ্ছি। নটস ডেভেলপমেন্ট আছে, ক্লিয়ার কাট কথা বলার জায়গাটাও কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকার সাথে মিশে চলার মতো প্রবণতাও কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে। না ভেবে কাজ করার জায়গাটাও কিন্তু থেকে যাচ্ছে আপনার ক্ষেত্রে। হঠাৎ করে ঝাঁপিয়ে পড়া, না ভেবে কাজ করা, এরকম পজিশনও কিন্তু আপনার হাতে থেকে যাচ্ছে। গ্রহের পজিশন খুব ভালো থাকার জন্য জীবনে আপনি ভালো মতোভাবে উন্নতি করতে পারবেন, এই বিষয়ে আমি নিশ্চিত। পরবর্তী বিষয়টার ক্ষেত্রে আপনার হাত থেকে দেখা যাক। বাঁ হাতের ক্ষেত্রে তো দেখছি না, যাই হোক, এটাই ছিল আপনার হাতের মূল বিষয়বস্তু। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুন।